পায়ের মধ্যে পেঁচাইতে হবে যেমন করে যেমন করে দিয়ে তারপরে গাছ পাইতে হবে এটা দিয়ে আমাদের সাপোর্ট দিবে পায়ের মধ্যে সাপোর্ট দিবে আরেকটা একটা দিয়ে আমি কোমরে বাঁধবো যাতে আমি পড়ে না যাই এটা আমার কোমরে সাপোর্ট দিবে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলে আমাদের এখানে এই আমার শ্বশুর বাড়িতে এখানে যে নারকেল গাছে কি বলবো এটাকে কটা বানর হ্যাঁ কাঠবিড়ালি যাই হোক বাংলা আমাদের টাঙ্গাইল ভাষায় কটা বানর বলা হয়। তো এই কাঠবিড়ালির যন্ত্রণায় আসলে এই রাখা যেতেছে না, ডাবগুলা নারকেল হওয়ার মানে খুবই সমস্যা, নষ্ট করে ফেলতেছে, মানে এই করে স্কেচ করতেছে। তো আমরা ডিসিশন নিছি যে সব নারকেল পেরে ফেলবো, ডাব পেরে ফেলবো। সব দেখায় দিল কেন না পারছি, কিছু আছে আর আছে। তো এখন এই গাছে আসলে আমরা তো উঠতে পারি না, ছোট সুমন ভাই আপনারা কি পারে। যাই হোক আমাদের এখন বয়স হয়ে গেছে তো আমরা উঠতে পারি না। তো আমাদের সাইফের উপর দায়িত্ব করছে যে গাছে ওঠার জন্য, ও মোটামুটি উঠতে পারে আর কি গাছে। তো এই গাছটা দেখাও, এই গাছে মোটামুটি প্রায় 10-15টার মতো নারকেল আছে, ওটা এখন পারবো আমরা। তো সাইফ উঠতেছে গাছে, হ্যাঁ অনেক নারকেল আছে এখানে। তো এখানে সাইফ প্রস্তুতি নিচ্ছে গাছ ওঠার জন্য, যে কি যেন একটা বানাইছে রশি দিয়া, এটা পায়ের মধ্যে পেঁচিয়ে গাছের মধ্যে উঠতে হবে। এটা কি করতে হয়? এটা পায়ের মধ্যে পেঁচাইতে হবে যেমন করে যেমন করে দিয়ে তারপরে গাছ পাইতে হবে এটা দিয়ে। আমাদের সাপোর্ট দিবে, পায়ের মধ্যে সাপোর্ট দিবে। আরেকটা এটা দিয়ে আমি কোমরে বাঁধবো যাতে আমি পড়ে না যাই, এটা আমার কোমরে সাপোর্ট দিবে। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার। সুমন ভাই চলে আসছে দাও নিয়ে। গাছের গোড়ায় অনেক ময়লা আছে, পরিষ্কার করে দিতে হবে, নাহলে সাপটা সমস্যা থাকতে পারে। দেখতে পাচ্ছেন সাইফ উঠতেছে গাছে, হ্যাঁ ওই যে যেটা বানাইছে উঠতে বলে ভালোই লাগে, ঠিক আছে, স্বীকার করে না। তোমার প্রস্তুতি নেওয়া শেষ প্রায়? শুকনা ছিলাম তো, এই নারকেল সুপারি গাছে একটাই উঠলে 22টা গাছ একবার উঠতাম, 11টা পরে যে ওই গ্যাপটা ছাড়া আবার বাকিগুলা যাইতাম। তাই আর যার যত নারকেল গাছ আছে সব পাড়ার দায়িত্ব থাকতো, পাড়া শেষে একটা বা দুইটা নারকেল দিত, বৈশা বৈশা খাই আইসা পড়তাম। তো আপনার জীবনে কি এরকম স্মৃতি আছে যে গাছ থেকে না বইলা পারার? আরে রাতে 12টা 1টায় কত নারিকেল তাল, 7-8 জনের গ্রুপ, 10-15 জনের গ্রুপ মিলা পাইরা খায়া। দাওয়া খাওয়ার অভিজ্ঞতা আছে? দাওয়া খাইছেন এরকম কোনো অভিজ্ঞতা আছে? কেউ জানলে তো দাওয়া দিব। দাওয়া খান নাই? কোনো দাওয়া খাই নাই। তো এক্সপার্ট। একদম প্রায় মাথায় লেগেছে, অর্ধেকের বেশি লেগেছে। সাইফ প্রায় গাছে উঠে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। নারিকেল একটা ধরেও ফেলেছে, এখন নারিকেল পাড়ার চেষ্টা করতেছে সাইফ। ওর অনেক কষ্ট হচ্ছে, হাত দিয়ে ভেঙে একটা নারকেল চলে আসছে। সুন্দরভাবে ক্যাচ করার সম্ভাবনা ছিল। একটা পারছে, পারার পর হয়তো খারাপ লাগতেছে, এটা বললো। অনেক লম্বা গাছ তো, নারিকেল না ডাব, সাহেব একটা পারছে, পারার পর ওর উপরে উঠে অনেক খারাপ লাগছে হয়তো বা, ও হয়রান হয়ে গেছে, তো নেমে পড়লো। তো এখন আবার আমাদের সুমন ভাই এক্সপার্ট, সে উঠবে। উঠার আগে প্রস্তুতি নিচ্ছে, উঠার আগে আর কি প্রাকৃতিক কাজ সেরে নিল আর কি, যদি আবার উপরে ঝামেলা হয়। এখন সুমন ভাই তো দেখি একদম সবকিছু ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়াই উঠতেছে, ঠিক আছে দেখো কোনো কিছু লাগতেছে না তার। ইয়া আল্লাহ, সেই এক্সপার্ট দেখা যায় উঠে পড়ছে।
সুমন ভাই যে এই বয়সে গাছে উঠতেছে, আল্লাহ বাবু। এই জিনিস আমার পক্ষে জীবনে সম্ভব না। এই যে আমি ভাই এখানে ফাটা নাই, ফাটা নাই ভাইয়া, গাছে ডাকে মধ্যে উঠাবো না, সমস্যা কি? দরকার হলে নামে পড়ো। ঠিক আছে, প্রায় অনেকগুলো হয়েছে, 2-3টা। সাহেবের অবস্থা একটু, সাহেবের জুম করে দেখাও কি অবস্থা রয়েছে, জুম করো। সমস্যা নাই ভাইয়া, একটা বললাম একটা বললাম ভাই দুইটা পারছে, ভাই দুইটা পারছে। ওই যে একটা এই যে একটা, ওইখানে আটকা থাকা যায় না, ওই জায়গাটা একবার খাড়া। মানে আল্লাহ লাল হইয়া সাকসেসফুলি আমি গাছের উপরে ঘুমাইতাম, আমি এখন তো আর পারি না। গাছের উপরে উঠে বলে ঘুমাবো। হ্যাঁ ঘুমাই থাকতাম। ওইখানে নিচের ডালগুলো সব মরা, ধরা যায় না। এই দেখো বিশাল বিশাল দুটো, এই যে এই দেখো, দেখাও ভিডিওতে একটা একটা হ্যাঁ আর ওই যে হইছে। একটা এই যে গাছ ছোট যেটা তুই ধরে দিছিলি, এই মেহেদির উঠে দিবা আসো। আমি পারি না, বিশেষলি পারি না। আরে ধরিতে পারি না দিমু। এই সাহেব তুমি আসো, দুজনে ছবি দেই। এই গ্রুপে গ্রুপে ছবি, সাইপের ভিডিও না। সাইপের অবস্থা আরো বেশি ভয়াবহ। সাকসেসফুলি গাছ থেকে নেমে নারকেল পারলাম, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে খাবো, যে মেহেদির কাছেও আছে। আর হাতটা ছুলে গেছে আমার, দেখেন হাতে কি আমি আর সাইপ দুজনে মিলে পেরেছি। সাইপ অবশ্য ট্রিটমেন্টে ব্যস্ত। তো আসলে মানে গাছ থেকে নামার পর কথা আসলে বলা যায় না। তো এই যেখানে প্রথম যে সাইফ উঠছিল, সাইফের অবস্থাটা দেখা একটু দিয়ে এসো, দেখি কি কি হয়েছে তোমার। আরে বউ দেখবো না, বউ দিলা কমো না, কই ক্যামেরাম্যান কই দেখো, দেখো। আল্লাহ আল্লাহ, বুকে দেখো কি অবস্থা। দেখি বুকে দেখি। এসি আল্লাহ রে, নারকেল পাড়তে যায় ইনজুরি হয়ে আসছে। মোটামুটি আমরা কটা পারছি? 1 2 3 4 5 6টা ট্রাই করো। এখন আসলে মেহেদি ট্রাই করতেছে। গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছে মেহেদি। নাকি আমি এদিকে থাকি করব না। এই গাছ থেকে দৌড় দিছিল তাই? এই গাছের নারকেল আছে, এগুলো ছোট ছোট। মেহেদি ট্রাই করতেছে গাছে ওঠার। মেলা দূর উঠছে। তো সুপ্তি চাচ্ছে মেহেদি যেন না উঠে। ধান কেটে দিবালা, ঠিক আছে কিন্তু গেঞ্জি নেই, বুক কিন্তু একেবারে শেষ। মেহেদি তুলনামূলক একটা সহজ গাছ পেয়েছে। তো আমনে রাতের মতো করে কইছে। আসলে মেহেদি মেহেদি খুব চেষ্টা করতেছে। হাত পা মনে হয় মেহেদির কাঁপতেছিল। তো আচ্ছা, মেহেদি শেষ পর্যন্ত সরি, খুব চেষ্টা করছে। তুমি তাই দিবা? হ্যাঁ আমি পারি। আমি আগা পানি ছোটটার মধ্যে অনেক পানি আছে। এই যে মেহেদি ডাব কাটতেছে, এটা অলরেডি পানি পাওয়া গেছে। আমরা তো ভাবছিলাম যে এটা পচা হবে, কিন্তু এটার মধ্যে মনে হয় অল্প কিছু পানি আছে। না হলে না হাত দিতে 250 হাফ লিটার হবে না, 250 হবে। ডাবটা একদম ছোট। তারপর অনেক পানি। আমরা ভাবছিলাম যে এই ডাবটা হয়তো বা পচা হবে, কিন্তু এটার ভিতরে দেখা যাচ্ছে অনেক পানি। এই যে এই গাছের এই ছোট গাছে না, ওই যে ওইটা গাছ উঠাই ফেল কাটাতে একটা ফাস্ট। ভাইয়া সাইডে ধরো, দাঁড়াবার লাগবে। পর 5টা কাটা হয়েছে, এটাই লাস্ট, আজকের দিনের লাস্ট ডাব এটা। আমাকা
আরো 2 গ্লাস আমরা রেখে আসছি। আচ্ছা বেশি হইতো ওই 2 গ্লাস এই পুরোটা ভরে দাও গা ধরো ভাইয়া বুঝছেন না বুঝছেন না দেখো এটা অনেক পানি আছে এটার মধ্যে দেখো জগা। হ্যাঁ 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 কি লোক কয় না অনেক পানি এর থেকে আসছে না। এ কেমন ভিতর আছে হ্যাঁ হ্যাঁ আছে 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 ওই যে সামনে চাচারা নাই এটা বেশি আসে না। একটু দে ওই শুক্তিরে দে তার সূত্রে দিতে আইনি এখানে নিতে শালার ফোন নি এখানে নে ভিডিও দে। এটা নেপাল আমি শুরু করেছি তোমরা আরে দেখছো পানি নাই লাগছে এখন পানি এবং আঁশ খুব দেখি পাইছে। দেখি 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 ওই যে আস এটা আছে লাস্ট ওয়ান আস এই দুইটাই কাটাকাটি করে ফালাই দিছে কারাগারি করে খাইতে পারলাম না তুই নিচ সুজিত এই যে না না এটা আছে, এটা আছে। আচ্ছা না না ওই যে ওই যে এটা না আরে হাত পা ধো ময়লা ময়লা শুধু দেখাও মানুষের এরও বেশি সময় তো আসলে গাছে ওঠা ভুলে যায়নি, হুম এখনো উঠতে পারি। তো এটা প্রমাণ হয়ে তো গেল আলহামদুলিল্লাহ সবারই অনেক কষ্ট হয়েছে, যাক তারপর আমরা সফল যে আমরা পারতে পেরেছি। সেটাই সেটাই না সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আপনাদেরকে, কারণ আপনাদের জন্য পারছেন, কষ্ট বেশি হয়েছে আপনাদেরকে, আমাদের তো আর বেশি কষ্ট সবচেয়ে হয় বেশি ধন্যবাদ আমার প্রাপ্য, আমি জোর করে তুলে দিয়েছি গাছে সেটা অবশ্যই। সবচেয়ে তারপরে ধন্যবাদ দেওয়া হতো সজীব ভাই, কারণ তার প্ল্যানটা তার ছিল। যাই হোক তার ইয়েতে আমরা খেতে পারতেছি।